আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা যারা সুস্থ আছি তারা সবাই বলে আলহামদুলিল্লাহ। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আজ পবিত্র শবে মেরাজ, 27শে জানুয়ারি। আমরা খুব লাকি, নতুন বছরের নতুন মাসেই আমরা শবে মেরাজ পেয়ে গেলাম। এই শবে মেরাজ উপলক্ষে আমার ছেলে আপনাদেরকে গজল শোনাবে। বলো। আসসালামু আলাইকুম। গজল বলো। আলজুম্বা তা উমসা জিকুম হা উমকা উমতা জাগুম্বা যা উমসিম সিমুম সাজুন তা গাউন আইন গায়ন ফা গাফুন গাফুন মামুন মে নোমনা ওনিয়া আজুবু সুবিজা আল্লাহু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই মাশাল্লাহ বলে যাবেন। ওটা আজকে সকাল থেকে নেওয়া। ওরা বাবা ছেলে নাস্তা করতেছে, দেন হচ্ছে নাস্তা খেয়ে ওর বাবা অফিসে চলে যাবে। আমি সকালে রান্নাবাড়ির আয়োজন করে ফেলতেছি। আমার সবসময় বেশিরভাগই আমার সকালে রান্না হয়, কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড ওকে আমি বাসা থেকে লাঞ্চ দিয়ে দিই। তবে বেশিটা সময় দিই, আবার দিতেও পারি না, কারণ একা থাকি। তাই আমি যে সময় পারি ওকে বাসায় থেকে লাঞ্চ দিয়ে দিই। হাজব্যান্ডের বাহিরে খেলে ওর একটু সমস্যা হয়, বাসার খাবার খাইতে চায় না। তারপরে বাহিরের খাবার খেয়ে ওর অনেক সমস্যা হয়, তেল চর্বি তো ওর গ্যাসের সমস্যা হয়ে যায় বেশি। তাই আমি সবসময় ওকে বাসা থেকেই রান্না করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি সব সময় পারি না। যে সময় পারি সেই সময়ই দিই। আর আজকে আমার মেনুতে যা যা ছিল, সকালের নাস্তা আলু ভাজি, ডিম, রুটি, তারপরে হচ্ছে এখন চিকেন রান্না করব আর ডাউল রান্না করব, সাথে সাদা ভাত। একা হাতে সারাক্ষণ কাজ করি, মনে হয় যে কাজে ফুরায় না। আমার কাজ কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অথচ দুই একটা সিম্পল আইটেম রান্না করতে আমার সারাদিন লেগে যায়। আমার মতো যারা একা থাকে তারা বুঝতে পারে একাকিত্ব শূন্যতা কতটা ভয়ঙ্কর। এদিকে তো ছোট ছেলেটা অসুস্থ, সেও অনেক জানায়। ও খাবে না, খাইতে চায় না, তারপরে হচ্ছে যে কান্নাকাটি করলেও থাকে না, হাঁটাচলা করলেও থাকে না, বের হইলেও জ্বালা। মানে ওর যে কী অবস্থা, ওর ঠান্ডা কাশি, এইভাবে ও অনেকটা অসুস্থ হয়ে গেছে। ও এখন সব কিছুতেই কান্নাকাটি শুরু করে দেয়। ওই তো খেতে চায় নাই, হয়তো আপনারা অনেকেই ভিডিওতে দেখেন ওই খায়, কিন্তু ওই যে যেইটুকু মুখে নেই সেইটুকুই, এছাড়া আর ওই খাইতে চায় না। ওরে তো আমার বড় ছেলের মাইরা ধমকাইয়া জোর করে দিলেও সে খায়, কিন্তু ছোট ছেলেটা হচ্ছে যে ওর মনে যেইটুকু চায় সেইটুকুই, কিন্তু বাড়তি জোর করে কিছু দিলে ও আর খেতে চায় না।